বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় পায়খানা করে দেয়। বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখি দিয়ে রক্ত ছেড়ে দেয়। বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় ওই মানুষগুলার জিহ্বায় কামড় দেয় না ভাইও। বহু মানুষ মারা যায়, দেখবেন মারা যাওয়ার সময় চোখটি উল্টে দেয়, গাড়গুলা শক্ত হইয়া যায়, হাতগুলা শক্ত হইয়া যায়। আমার নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী বলেন না কেন মানুষ মারা যাওয়ার সময় এই অবস্থাটা হয়? আমার নবী কান্দে আর ডাক দিয়ে কয়, আনাস ইবনে মালিক, শোনো, কেন এমন অবস্থা হয় জানোনি? একটা মানুষ যখন মইরা যাইব, ওই মরণের আগে আমার আল্লাহ ওই মানুষটার সামনে আজরাইলরে ফাটায় না, আগে আজরাইলরে ফাটানোর আগে দুইটা নিমফকলা ফেরেশতা ফাটায়া দেয়। ওই ফেরেশতাদের ভয়ঙ্কর চেহারা দেইকারে বান্দা বয়ে বিছানাতে পত্রাবার পায়খানা কইরা দেয়। নবী গো, আর কি করে আপনি নবী বলেন না? আমার নবী কয়, উম্মত, এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে আসে। আজরাইল যখন তার সামনে দাঁড়ায়া যায়, আজরাইল সামনে দাঁড়ানোর সাথে সাথে ওই মানুষটা আজরাইলকে বলতে থাকে, আজরাইল রে, আমি এখনো পর্যন্ত মরণের জন্য প্রস্তুতি নিতে পারি নাই। আজরাইল, সুযোগ দাও, আমি মরার জন্য একটু প্রস্তুতি রেডি কইরা লই, আমি আমার মরার জন্য একটু মাল সামান রেডি কইরা রই। আজরাইল ওই সময় ওই বান্দার দুইটা দাঁতের চোয়াল রে এমন ভাবে জাতা দিয়া ধরব, ওই বান্দার জিহ্বাটা দুইটা চোয়ালের মাঝখানে এইভাবে কামড় পইরা যাইব, বান্দা কথা বলতে পারবে না, ওই বান্দার জবানটা একবারে বন্ধ হইয়া যাইব। মুরব্বি আব্বাজি, মরার সময় যদি জিহ্বায় কামড় দিয়া দাও, তাহলে মানুষ বুঝা যাইব আজরাইল তোমার এইভাবে সাফা দিয়া ধরছে। হাইরে আমার আব্বাজি, এবার যখন আজরাইলে এমন ভাবে ধরব, বান্দাটা তার চোখ দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করব, ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করব। আজরাইলের এমন ভয়ঙ্কর চেহারা, আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেইখা বান্দার চোখগুলা উল্টায়া কপালের দিকে ফিরা যাইব। হাইরে, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখবে ওই বান্দার চোখ উল্টে গেছে, বান্দাটার চোখটা উল্টানোর সাথে সাথে রে বাবা, ওই বান্দার বুকের উপরে আজরাইলে এমন ভাবে থাবা দিয়া যখন ধরবে, থাবাটা দেওয়ার সাথে সাথে ওই বান্দার গানের সাহারক গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, বান্দার হাতের রগ গুলা ছিঁড়ে যাবে, পায়ের রগ গুলা ছিঁড়ে যাবে, বান্দার রক্ত আর চলাচল করতে পারবে না। ওই বান্দার নাকে মুখে দিয়া রক্ত বের হয়ে যাবে। হাইরে, এবার রূহ যখন টান দিয়া বাহির করবে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আমি দেখলাম পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, একটা জীবিত বকরি রে শরীর থেকে জীবিত অবস্থায় চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হয়, একটা বেঈমান বান্দার তত কষ্ট হবে। ও মায়ার নবী, নবী গো, আপনি নবী বলেন না বেঈমান বান্দা তেমন কষ্ট পাইব? বলে শুধু কষ্ট পাবে না, হাই হুতাশ করতে থাকবে। বান্দার রূহটা যখন নিয়ে যাবে রে বাবা, এবার এই বান্দাটা আজরাইলের সঙ্গে কথা বলতে থাকবে, আজরাইল, আমার রূহ তুমি এত তাড়াতাড়ি কই লইয়া যাও? যদি জানতাই আমার আল্লাহ
আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছি, তাহলে তুমি আমারে এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না? হায়রে আমার দৌলতপুরের বাবারা, হায়রে আশেপাশে এলাকার বাবা, এটা তো একটা বেঈমান বান্দার রূহের অবস্থা হয়ে যাবে। নবী আমার কই উম্মত শুনো রে, ওই বান্দার রূহটা যখন নিবে, রূহটা নিয়া আজরাইল বান্দার রূহ আলমে আরোহার মধ্যে নিয়ে যাবে, কিন্তু না, আলমে আরোহার মধ্যে বান্দার রূহটা থাকবে না। কেন কেন? বান্দার রূহটা যখন নিয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে যাওয়ার সাথে সাথে আজরাইলের সামনে, ও কেমনে বাঁচবো গো? বলে যদি বাঁচতে চাও তাহলে তোমরা এই বদ কাজগুলার বিপরীত কাজটা করো। বদ কাজের বিপরীত কাম হলো ভালো কাম, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, দান করা, সদকা করা, ভালো ভালো কাম করা, মহিলারা পর্দা করা। ও ভাই, একটু অন্তরের কান্ডা লাগে, শোনো গো, আমার মদিনার নবী কয় উম্মত, ও উম্মত রে, এটা তো কোনো খারাপ বান্দা মরে যাওয়ার সময় তার অবস্থাটা এটা হইব, কিন্তু যদি কোনো ভালো মানুষ মইরা যায়, ভালো মানুষ মইরা যাওয়ার সময় এমন অবস্থা হবে না। নবী গো কেমন অবস্থা হইব তুমি নবী একবার বলো না। আমার নবী কয় উম্মত কেমন অবস্থা হবে জানো? জানো, একটা বালা উম্মত মারা যাওয়ার সময় আজরাইলে আমার আল্লাহ 4 বার ফাটাইব, কিন্তু আজরাইলে রূহ নিতে পারবে না। কয়বার ফাটাইব? কিন্তু রূহ নেওয়া আজরাইলে সম্ভব না। মুমিন হন, ইমানদার হন, নামাজি হন, মুত্তাকি হন, ফরজগার হন, আপনি বাঁচার লাগিয়া চিন্তা করার দরকার নাই, আপনারা আমার নবী সিস্টেমে বাঁচাইব। কথা কয় না, জোরে কয় না দিন। ওরে কঠিন হাসরের দিনে আখিরি নবী জীবিনে পাপী উম্মত কে করিবে পার? পাপী উম্মত কে করিবে পার? নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর। নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর। উম্মত নি দুজকে যায় আমার, পাপী উম্মত কে করিবে পার? পাপী উম্মত কে করিবে পার? নবী বলবে উসমান গনি তুমি লও কাউসারের পানি। নবী বলবে উসমান গনি তুমি লও কাউসারের পানি। উম্মতের করাও না আহার, পাপী উম্মত কে করিবে আর? পাপী উম্মত কে করিবে পার? বলেন কঠিন হাসরের দিনে আখিরি নবী জীবিনে পাপী উম্মত কে করিবে পার? পাপী উম্মত কে করিবে পার? ওরে ফুলসে রাতের কঠিন পুলে হযরত উমর যাও না চলে। ফুলসে রাতের কঠিন পুলে হযরত উমর যাও না চলে। আলী যাও মিজানে রোপাল্লাই, পাপী উম্মত কে? আওয়াজ নাই, আওয়াজ নাই, জবান খুলে কন্যা, পাপী উম্মত কে আর? পাপী উম্মত কে করব? কে করব? নবীজি করব। জোরে কয় না তো, সুবহানাল্লাহ কয় না তো। আর পাপী উম্মত কে করিবে পার? বলো পাপী উম্মত কঠিন হাসরের দিনে আখিরি নবী জীবিনে পাপী উম্মত কে করিবে পার? পাপী উম্মত
আজরাইল আইব কয়বার? জবাব দেন, মানুষ বেশি, জবাব জোরে হবে। পিছনে তারও কম, আজরাইল আইব কয়বার? মহিলার কাছে মনে হয় একবার কমাইব, আপনার কাছে একবার কমাইব, শামীম রেজার কাছে একবার কমাইব না। তবে শর্ত হওয়া লাগবে, মুমিন হওয়া লাগবে, নামাজি হওয়া লাগবে, মোত্তাকি হওয়া লাগবে, পরেজগার হওয়া লাগবে, সলে হওয়া লাগবে, অলি ফেমিক হওয়া লাগবে, নবী ফেমিক হওয়া লাগবে, আহলে বায়াত ফাঞ্জাতনের ফেমিক হওয়া লাগবে। আর নসের দুনিয়াতেও দাম নাই, কবরে দাম নাই, মিজানে দাম নাই, হাসরে দাম নাই, ফুলসেরাতে দাম নাই, নাই নাই কোনো জায়গায় নাই। কারণ যার ভিতরে নবী প্রেম নাই, অলি প্রেম নাই, এই ব্যক্তির দুনিয়া আখেরাত কোনো জায়গাতে দাম নাই। কথা কোন ঠিক না বেঠিক? বাইয়ো শুনো, অন্তরের কান্ডা লাগাইয়া এবার ইমানদার বান্দা সাখরাতুল মাউতের বিছানায়, বেঈমান বান্দা প্রস্রাব কইরা দেয়, পায়খানা কইরা দেয়, নাকে মুখে দিয়া রক্ত ছাইরা দেয়, আরে চকুল দেয়া দেয়, জিহ্বায় কামড় দিয়া দেয়, কিন্তু ইমানদার এমন কোনো কিছু করে না। নবী গো কেন 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 গো? আমার নবী কয়, উম্মত তোমরা শুনিয়া রাখো, জানিয়া রাখো। নবী কি বলে? ইমানদার যখন সাখরাতুল মাউতের বিছানায় শুইয়া যাইব, আজরাইল ইমানদারের কাছে আইব, কিন্তু আজরাইল ফাটাইবার আগে আমার আল্লাহ আজরাইলের কাছে দুইটা ফেরেশতা ফাটাইব। যেই দুইটা ফেরেশতার একজনের হাতের মধ্যে মেশক আম্বরের আতর লাগাইয়া দিব, ওই সুগ্রানে ইমানদারের ঘরের চারপাশ সুগ্রান হইয়া যাইব। শুধু তাই না, তাই না, আমার আল্লাহ তাআলা ওই ইমানদার বান্দার কাছে আরেকটা ফেরেশতা যখন ফাটাইব, ওই ফেরেশতার কাছে জান্নাতের একটা আপেল, কেউ কেউ বলে জান্নাতের একটা তামার খেজুর পাঠাইব। নবী গো, নবী গো, নবী গো, ইমানদারের অবস্থাটা কেমন হইব? আমার নবী কই, উম্মত কেমন অবস্থা হইব জানো? নবী গো কেমন হইব? কয় ওই দুইজন ফেরেশতা ইমানদার বান্দার কাছে আইসা যখন বসব, আমার আল্লাহ মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা আজরাইলে ফাটাইয়া দিব। আজরাইল বান্দাটার সামনে দাঁড়াইয়া যাইব, ইমানদার বান্দাটার সামনে দাঁড়াইয়া কোন দিক দিয়া রুহ নিব? আজরাইল থ হইয়া দাঁড়াইয়া অপেক্ষা কইরা তাকাইয়া দেখবে রে, ইমানদারের বুকটা বড়, সিনাটা বড় দেখা যায়। ইমানদারের সিনা বরাবর আজরাইলের হাতটা ভয়ঙ্কর ভাবে রাখবো। এই হাত কোনো সাধারণ হাত না। এই হাতটা যখন দুনিয়াতে আসছিল, একটা খাবলা দিয়া আজরাইলের 40 মণ মাটি নিয়ে আদম বানাইছে। ওই হাতটা যখন, যে হাত দিয়া 40 মণ মাটি লইয়া যায়, ওই হাত যদি আপনার আমার সিনার মধ্যে, বুকের মধ্যে পড়ে, আপনি চিন্তা করেন কত কষ্ট হইব। আমার মদিনার কান্দিওয়ালা দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী কয়, উম্মত আজরাইল যখন আমি নবীর সামনে আসছিল, আমার সামনে আমার কন্যা খাতুনে জান্নাত ফাতেমা ছিল। আমি নবীর রূহ মুবারক এখনো পর্যন্ত আজরাইল নেয় নাই। নেওয়ার আগ মুহূর্তে আজরাইল যখন আমি নবীর বুক মুবারকে হাতটা রাখছে রে, আমি একটা আল্লাহ কইয়া চিৎকার মারছি। আমি ডাক দিয়া কইছি, মাবুদ, আজরাইল যখন আমি নবীর বুক মুবারকের মধ্যে হাতটা রাখছে, আমার কাছে মনে হইছে পৃথিবীর সব চাইতে বড় বড় পাথরগুলা, পাহাড়গুলা আমি মদিনার কামনিওয়ালা দয়াল নবীর বুক মুবারকের উপরে সাফায়া দেওয়া হইছে। আল্লাহ, আমার উম্মতের রূহ কি এমনে নেওয়া হবে? আমার আল্লাহর পক্ষ থেকে জবাব দেয়, হাবিব আমার, বন্ধু আমার, দোস্ত আমার, আপনার উম্মতের রূহ এমন কষ্ট দিয়া নেওয়া হবে না। যদি আপনার উম্মত ইমানদার হয়, আমার নবীজিকে উম্মতের মৃত্যুর কষ্ট বর্ণনা করার কথা নবীজির ইন্তেকাল মানে উফাত শরীফের আগ মুহূর্তে জানাইয়া দিছে। তবে সাবধান, সতর্ক, নবীজির ইন্তেকাল দুনিয়ার মানুষের ইন্তেকালের মতো না। নবীজির ইন্তেকাল হলো বাবে ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। আমার নবী আলমে দুনিয়া থেকে আলমে বরজকে আমার নবী জায়গা পরিবর্তন করে জিন্দায় আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হাই ভাগলা দি কোনটা জানুয়ারি ও দয়রাকান্দি এরা আইছে নাকি? আমি তো ইয়া আসলে দয়রাকান্দি কোন দিক দিয়া এনে নাকি মারহাবা কর। আমার আরেকটা মাহফিল আছে আগামী 11 জানুয়ারি বাদে এসা, আপনারা যাবেন দয়রাকান্দি। আরে ইত্যাদি সব খাদা বাবার ভাগলো। হ্যাঁ,
আজকে এই দৌলতপুরও খাজা বাবার মাহফিল হেনদি মাওলানা খাজা শাহ মোহাম্মদ কামরুজ্জামান চিশতি, তাও চিশতিয়া তরিকার আশেক, দেখছেন নি? দয়রাকান্দি আখতারুজ্জামান চিশতি হাফিজিয়া মাদ্রাসার পক্ষে যুব সমাজের উদ্যোগে 12তম ইসলামী সুন্নি মহাসম্মেলন। আমি না তো শুধু লগিদি সুন্নিয়তের আইকন আছে একজন মুরব্বী হুজুর, হ্যাঁ, মাওলানা মোহাম্মদ ওয়ালিউল্লাহ আশিকি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে কোন সুবহান আলহামদুলিল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, আমি এসার পরে ধরমু, এরপরে হুজুর ধরবো ইনশাল্লাহ। একটা খেলা হইব তাহলে দয়রাকান্দি, হ্যাঁ, সব হুজুরের দিয়ে একবার তারা একটা মেলাই বসাইছে সুন্দর। মারহাবা কন্যা ধরে মারহাবা। আচ্ছা আবার না কবে? 28 তারিখ না কোন রামপুর, ইটা রাখিয়ে দিছি মাহফিল। যা করে হোম না টেয়া পয়সা সব লয়ে দেখে কুমিল্লা। কি করেন না, অসুবিধা হইব নাকি? কি অসুবিধা আমি জানি না। হোমনার মানুষের টেহার অভাব নাই। হোমনার প্রত্যেক গ্রামে গ্রামে দেখি মাদ্রাসা। হ্যাঁ আও না, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন না আমাদের কটা মাদ্রাসা? আমার 5টা ফোলা হাফেজ সাহেব হয়েছে, কালকে সকালে ফাগরি দিব ইনশাল্লাহ। মারাবা কয় না দি, দোয়া করবেন নি ইনশাল্লাহ। আপনারা দোয়া করলে আরো হইব ইনশাল্লাহ। কি করেন আপনারা? একটা না তো মাদ্রাসা, কুমিল্লা যাইবেন, দাওয়াত দিয়ে যায়, যেখানে যায় আমার কুমিল্লা শহরে যে মাদ্রাসাগুলো আছে, শুধু একবার যায় যে চোখটা ফাহাইবেন, বলে হুজুর ইটা টেহা পয়সা দিয়ে মাদ্রাসা। না না না, মাদ্রাসা তো ফোলা মানে মা বাপের টেহা পয়সা দিয়ে চলে, কিন্তু আলহামদুলিল্লাহ যে গাইডলাইনটা চলে আমার মাদ্রাসা থেকে বাইরে হওয়ার পরে, এটার উল্টা পাল্টা লাইনে যাওয়ানোর কোনো রাস্তা নেই। মারহাবা কর ফলাফাইন বানাই ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কর। আসতে কইছে আমিন। ওয়াজ যে জায়গায় ছিল, কোন জায়গায় জানি? নবীজি জিন্দা, কথা কয় না নবীজি। আচ্ছা জিন্দা নবীর পক্ষে কেডা কেডা হাত তোলেন? শব্দে হাত তুলছে না রে? হাত তোলে না শব্দে। নবীজি জিন্দা পক্ষে আসেন ইনশাআল্লাহ। গতবার নি কোন জায়গায় জানি এনে কইছিল আমারে, হুজুর এক হুজুর আইছে, হুজুর জিন্দা নবী, এটার কোনো প্রমাণ নাই। আমি কয়ে গেছিলাম এ পাগলাটারে ধইরা বাইন্দা রাখবা। যদি কয় যে নবী মরা, নবী জিন্দা না, এটার কিতা করবেন? বাঘা মাথে না, কিতা করবেন? ধরে বানবা। বলে খেললে গিয়া, বলে নবীজি মরা একটা প্রমাণ দিয়া যায়। এ কইব ওমা আল্লাহ কিছু কুল্লু নাফসিং যায়কাতুল মাউত, সকল প্রাণী সকল নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো। তো নবীও মৃত্যুর স্বাদ গ্রহণ করছে, তার মানে নবী মরা। ব্যাক করলে আগে একটা শতকনা মারবে। কিতা মারবে? কথা কয় না, কিতা মারবেন? কেন লেগে মারবেন হোনেন। এরপরে আপনার এলাকার বেশি উপরের দরকার নাই, মাদ্রাসা হাফিজি মাদ্রাসা আছেন এলাকার, হাফিজি মাদ্রাসার একটা ছাত্ররে আনবেন, তারা ডাক দিয়ে শিখাবেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি বাল আহইয়া ওয়ালাকিল্লা তাশউরুন। কয় ফারা জানি? কস্তা 2 ফারা 2 পৃষ্ঠা। এরে কইবেন যে বলে নবী না দাও, নবী না, আল্লাহ কইছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি, তোমরা বইলো না তাদেরকে মরা। কারা? যারা ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় মরে গেছে। আল্লাহ মরা কইতাম না, তাহলে কি কয়? বাল আহইয়াউন, তারা জিন্দা। সুবহানাল্লাহ, হুজুরে কয় না দি সুবহানাল্লাহ। আল্লাহ কয় যারা আল্লাহর রাস্তায় মরে গেছে এরা কি? নবী বহুত ফরের কথা। ও নবী বহুত ফরের কথা, নবী তো জিন্দা আছে, এটা অনেক পরের কথা। আরে ডাক দিয়ে কইবি আমদার এলাকায় যে লোকটা ইমানদার, মুত্তাকি, নামাজি, ঈমানওয়ালা, আল্লাহর রাস্তায় ইবাদত করতে করতে মরছে, তেজ মরে না, তুই নবীরে মরা কস। হারামজাদা, হারামজাদা, এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, শামীম রাজাল কাদরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। কিটা একটা জানি ফাইল আছে, হ্যাঁ নবী মরা, এটা ফসার করবার ক্যান্টনমেন্ট এগরে কন্ট্রাক্টদারি লইছে। এটা গারমোড়া মানুষের বাড়ির দেশি মুরগা খায়া নবীরে মরা ফতুয়া দেয়। সোরার দল কোনানকার সোরে। হ্যাঁ শাবাশ, ই তোই দরকার। এ সুন্নি নিজে জাহান্নামে যাইতো না, এই কারণে যাইতো না। ইতার আমল কম থাকলো, ইমানের জোরটা আছে না, মনে করে দেখার ফাইলে। আল্লাহ কবুল করুক, আমিন কন। একটা খেলা জুটতে দিছে দৌলত সিরাজগা, মাশাআল্লাহ। কন আমার নবী আসতে কইছে, এন্ড ওয়াহাবিদি আছে নাকি? দেয় ধরে আমার নবী আবার সোর উড়ে লিছে রে।
আর ওয়াবি আবে করতে গা এটা সাইতই আমরা জানেন না এলাকার শুননি সবই শুননি ওম না ওয়াবি কো আছে দুই একটা সিফা আমার ভিতরে এটা দান যারা দিলে সিটা ফাটা দুই একটা থাই ওই আর এটা না থাকলে আমরা যে ইমানদার বুঝলাম কেমনে কথা কয় না খা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নূরে যখন ছুরি চালাই দিছে গলার ভিতরে ইমাম হুসাইন বারবার কইছে ভাই একবার কোন কে আপনারে ছুরি চালাইছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কই ইন্নাল্লাহা মা সাবিরিন ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে এখন যদি কইয়া দেই কেডা ছুরি চালাইছে আর আপনি যদি আর গর্দান ফলাই দেন তা আমার নানার উম্মতের ঈমানটা পরীক্ষা হইব কেমনে এরা দুই একটা থাকলে আমার নানার উম্মতের ঈমানটা ঠিক থাকবো জোরে কোন সুবহানাল্লাহ চিন্তা করছেন তেমন দুই একটা এজিদ মার্কা থাউন বালা কথা কয় না দি আচ্ছা আমি কারণ নাম টাম লই কোনো কিছু কইছি না 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 তবু আমি বালা না কারণ আমি আছে না অ্যাঙ্গেলে মারি এটা অ্যাঙ্গেলে দিলে আপনারা বুঝা জায়গা আরে আমরাই তো কইছে আমরা কারে কইছি আপনারা জানেন তো কারা নাম কইছ না তারা কারা জোরে কোনা কারা এটা মাইকটা দিছিল গে এটা ডাইরেক্ট নাম ধরে কো তোমার ধরে নি কবে তো বাইর থেকে ভাগ লই একটা মারহাবা নবীজির বিরুদ্ধে যেটা কয় হ্যাঁ ওই ওয়াহাবি মিলাদ ক্যাম্প যেটি করে না ইডিওই ওয়াহাবি নবীর নূর যেটি মানে না ইডিওই ওয়াহাবি নবীজির হাজার ও নাজর যারা মানে না ইডিওই ওয়াহাবি আর আমরা যারা নবীর নূর কই হাজার ও নাজর কই গায়েবের খবর দেনেওয়ালা কই দাঁড়ায়া সালাম দেই কবরের ফারে জিয়ারত করি কবরের ফারে মুনাজাত দেই মরার পরে জানাজার পরে দোয়া করি আমরা সুন্নি যেটি করে না এডি আছে ক্লিয়ার কথা আমার বাপ মরে গেছে আপনি জানাজার পরে দোয়া করবেন হ্যাঁ কই বেদা কথা কই না হ্যাঁ কই বেদা তুই ফাইছিস কই ফাঁস কইডি বেদা আজকে 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 তার মুখটা কেমনে ফুটছে আপনারা যদি খইয়ের মতো ফুটতেছে আপনার মুখ হ্যাঁ মোটামুটি এটি বলে কচু খেতে পায় আমার বাপের লাগে আমি মরার পরে দোয়া কইরাম তোই মাথা দেওয়ার কেটাও কথা কয় না বলে হুজুর একটা দলিলেরও তো দরকার আছে আল্লাহ নবী কয় ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ তোমাদের মৃত ব্যক্তির জন্য যখন তোমরা জানাজা পড়ো অতঃপর তার জন্য দোয়া করো মৌলবী কয় বেদাত আচ্ছা মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন আল্লাহ আল্লাহ রসুল কয় দোয়া করবার কথা আর মোল্লা কয় দোয়া না করার কথা কারণ মোল্লারটা মাইন নামে বই থাকলে কামাইব এটা মোল্লা বলে ধরে যাবে না মোল্লা এটা মোল্লারে খামাইলে দোয়া কবুল হইতো না বেটা এর লাগা মোল্লা বুজ্জা শূন্য খাবাইও হুদাহুদি শামীম বেদারে খাবাইও না জহিরুল ইসলাম ফরিদিরে খাবাইও না বুজ্জা খাবাইও এইটা শামীম বেদার জহিরুল ইসলাম ফরিদি আর আল্লাহ নবীর পক্ষে আসেনি কথা কয় না আল্লাহ নবীর পক্ষে থাকলে খাওয়ামু নবীর পক্ষে না খাবাইতাম না হুজুর এটারও তো দাড়ি আছে পাঞ্জাবি আছে ভাগরি আছে টুপি আছে জুব্বা আছে আসকান আছে আবাকাবা আছে তো এটাও তো মোল্লা আমনেও তো মোল্লা মানতাম কেমনে আর বিশ্বাস করতাম কেমনে কথা ঠিক আছে না কথা ঠিক আছে না নোয়াখালীর এক বেডির একটা নাতিন খুব সুন্দর ঘটনাটা কইলে অসুবিধা হইব বুঝবার লাগিয়া কই বেডির নাতিনটা কি কালা না সুন্দর মাশাআল্লাহ বেডি যে নাতিন সুন্দর এখন এলাকার ফলাফাইন সবই এই নাতিনের লেগে পাগল এখন এক ফলা বুদ্ধি করছে যেহেতু বেডির নাতিন মাইয়েরও মা বাপ নাই মাইয়ের সুন্দর এটার আমার লাগবে কেমনে লাগবে ফটানোর সিস্টেম নাই এই বেডি রে হ্যাঁ চুপে চুপে একদিন যায় কয় দাদি তোমারে আমার খুব ভালো লাগে তোমার থেকে দোয়া দায়ী ননের লেগা তোমার যত কাম লাগে আমার কইও আমি তোমার কাম দিয়ে আগে আগে করে দিব দাদি কয় রে আমি নিজে একটু চলতাম পারি না টেহা পয়সা নাই আমি তোরে কেমনে রাখম আমার বেতন দিতে পারতো না বেতন লাগতো না আমার দোয়া করল বেতন লাগতো না জোরে কয় না বেতন লাগতো না বেরি কয় ঠিক আছে তো তোমার কেমনে ডাক দিব তোমার নাম কিটা বেরি কয় দাদি শরমের কথা কেমনে কইতাম আমার নাম হইল নাতিন জামান আমার নাম কিটা আমার নাম কিটা ভালোই হ্যাঁ 2 সপ্তাহ মাশাআল্লাহ দাদির ফানি আগে দেয় দাদিরে সব খাবায় এই 2 সপ্তাহের ভিতরে নাতিনের লগে লাইন লাগাই দিস বুঝছেন কথাটা লাগানোর পরে খুব সুন্দর এখন 2 সপ্তাহ পরে যখনই বেটির কিছু লাগে ডাক দে নাতিন জামাই কই তো বেটা আগে এলে ফলা আগে এলে সব কইরা দে এখন 2 সপ্তাহ পরে দাদির কানে কানে কয় দাদি তোমার নাতিনদারে আমার খুব পছন্দ আমি নাতিনদারে লইয়া যাই গা নাতিনও রাজি দাদি কয় না আমি রাজি না দাদির সামনে নাতিনের জিগা তুমি রাজি নি কয় দাদি কথালে চলো তো বেটা মায়ের লইয়া ভাগ্য গেছে বেটি চিল্লার কয় এলাকার মানুষ শুনছুনি আমার নাতিন জামাই নাতিন লইয়া জাগা কিটা কইছে
এলাকার মানুষ শুনছুনি আমার নাতিন জামাই নাতিন লয়ে জায়গা মানছে বেড়ি দমকার কয় দূর বেড়ি বুকার জাত নাতিন জামাই নাতিন হতো না তো তুই নি লয়ে দিতি না আমরা লয়ে দিতাম। আমরা সমাজে দাড়ি টুপি লাগাইয়া নাতিন জামাইয়ে শুরুতে এমন বহুত মাইয়া শুরু আছে যেটি আমরা ইমান চুরি করে রয়ে যেতেছে। যদি কেউ কয় যে সব জাতুই তো মোল্লা কাট্টা মানবা পরে মোল্লা বুঝা মান্য যে মোল্লা নবীর সালাতু সালামের বিরোধিতা করে আর কত সুন্দর করে স্টেজটা কত সুন্দর ফতুয়া দেয় যে আল্লাহরে সর্বশক্তিমান কোন যাইতো না নবীরে দাঁড়ায় সালাম দেওয়া যাইতো না এরা মুনাফিক এদের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? নাতিন জামাই নামক মাইয়াছো আর মোল্লা নামক ইমানছো কথা কয় না খা আসেনি। আমার এক বড় হুজুরে এই উদাহরণ শিখেছে। আমি কইলাম হুজুর বুদ্ধিটা ঠিক আছে কিন্তু আমি অল্প বয়সে এটা কইলে মানছো না আসবো কইটা বুঝিস না এটা কইয়া লাইস বলি কি হইব তো হিসাব করে দেখলাম কি ঠেলার মাইট ইতই তো সত্য কথা কয় না খা। তো যেই কথাই ছিলাম নবী ওমা আওয়াজ দেওয়ানো ঢুকছে না নবী ঠিক আছে। তো নবী যে জিন্দা ঠিক আছে মানলাম ইয়া রাসূলুল্লাহ আপনি যে জিন্দা এ আকীদাও বিশ্বাস করলাম। এখন আমরা যে মারা যাবো আজরাইল জানি কয়বার আইব? চারবার। আর দিব কোন জায়গাটা? মন হইব কত ওজন? 40। যারা বেফরদা চলেন আপনারা দেখেনি তারা দেখেন আপনারা যারা বেফরদা চলেন আপনারা যার জামাইয়ের কথা শোনেন না আপনার জামাই বিদা সামনে দেওয়ারের লগে ফোনে কথা কন। আপনারা যারা জামাইয়ের অনুমতি ছাড়া প্রত্যেক মাসে বা সপ্তাহে একবার ওই যে ওয়াই ব্রিজটা জানগা আপনারা রে আজরাইলে এত কষ্ট দিয়ে মারবে কি? ওসমান বাগা চিন্তা করতেছে এই বছর দাওয়াত দিছে আগামী বছর দাওয়াত দিলে আমার বেরিয়েতে দৌড়াইব রে না দিলে কি হইব? অন্য মানুষ একটা ডেট বেশি পাইব এটা ভালো না। আম্মা আমি চাই না তোমরা দৌলতপুরের কোনো বেরিয়ে জাহান্নামে যাও আমি চাই তোমরা জান্নাতে যাও কথা কোন আমি চাই দৌলতপুরের সব যুবক সব মুরব্বী সব বাচ্চারা জান্নাতে যাক। হুজুর কেমনে? কয় ঈমানওয়ালা হইয়া জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা একটু অন্তরের কান লাগা শোনো গো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন যখন আজরাইলে কোন ইমানদার বান্দার বুকের মধ্যে হাতটা লাগাইয়া দিব ইমানদার বান্দার বুকে এমন কষ্ট লাগবে না 40 মণ দিল ইমানদার টের পাবে না। নবী গো কেন 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 গো? আমার নবী কয় ইমানদার বান্দার বুকের ভিতরে এখন 2টা ফেরেশতা দাঁড়ায়া যাইব ওই 2টা ফেরেশতা দাঁড়ায়া বলবো আজরাইল রূহ নিও না কারণ ইমানদার বান্দার বুকে আল্লাহ নবীর ভালোবাসায় আছে গো ইমানদার বান্দার রূহ আমি আজরাইলে নিতাম দিতাম না। ফেল আজরাইলে বাধা দিবে এমন সাধ্য আর ফুত আছে নাকি এলাকা? কিন্তু ইমানদার বান্দার রূহটা নেওয়া আজরাইলের জন্য খুব কষ্ট। সুবহানাল্লাহ। বাবা শোনো রে ইমানদার বান্দার রূহটা যখন নেওয়ার জন্য আবার আসবে আল্লাহর হুকুম পায়া রূহটা নেওয়ার জন্য আবার সবচাইতে আকর্ষণীয় জায়গা কপালটার ভিতরে ধরবে মুখটার ভিতরে হামলা দিয়া রূহ যখন বাহির করতে চাইব 2 ফেরেশতা বাধা দিবে আজরাইল ইমানদারের রূহটা নেওয়া যাবে না। বলে কেন? শোনো ইমানদার বান্দার কপালের মধ্যে তার সেজদার নূর আছে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে এই কপালের মধ্য থেকে বাধা দেওয়া হবে রূহ নেওয়া যাবে না। নামাজ কি পড়বেন না ছাড়বে? ওই যে থাবা থেকে বাঁচতে হইলে আর নাইলে চেহারা বসকে দেবো বিটিয়া। ইমানদার বান্দার কপালের মধ্য থেকে যখন রূহ নেওয়া হবে বাধা দিয়ে ফিরে দেওয়া হবে বাধা দিয়া ফিরানোর সাথে সাথে ওই বান্দাটা একবারে স্তব্ধ। আজরাইল আবার যাইব আল্লাহ কইব যাও রূহ নিয়ে আসো তোমার কাজ রূহ কবজ করা। মালাকুল
মাউত, মৃত্যুর ফেরেশতা। যাও রুহু আনো, আবার আসবেন। আইসা বান্দার ডান দিক দিয়ে হামলাটা করব। ডান বাহু থেকে আওয়াজ আসবে, রে আদ্রাইল, বান্দার ডান দিক দিয়ে রুহুটা নেওয়া যাবে না। বলে কেন? কয় বান্দার ডান হাত দিয়া দান সৎকা করছি। এই গরু মহিষটি দেয় কেডা? কে কিনে? এ চাউল দেয় কেডা? ফ্যান্ডেলের টেহা দেয় কেডা? লাইটের টেহা দেয় কেডা? এত সুন্দর আয়োজনে লাইটিং করে দেখে এত টাকা কে খরচ করে? খবর নিতেছেন আপনারা? আপনারা কাম হইলো মাইকিং করে দিছে, ওয়াজে বক্তা আইতেছে, ওয়াজ করতেছে, তাবারুক খাইতেছেন, যাইতেছেন, এরা এদের মতো করে দিতেছে আর কাজ চলতেছে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী কয়, এই যে দান করে দিতেছে এরা, এদের ডান হাতটা বরাবর যখন আদ্রাইল থাবাড়া দিবে, আদ্রাইলের দুইটা ফেরেশতা কবে সাবধান, এদিক দিয়ে রুহু নেওয়া যাইতো না। কারণ এই বান্দার ডান হাতের ভিতরে তার ডান আর সৎকারি আছে। আর জোরে 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 আবার যাইব। আল্লাহ কবে যাও রুহু নিয়ে আসো। আদ্রাইল আবার আসবেন রুহু নেওয়ার জন্য। আইসা যখন বান্দার বাম দিক দিয়া বাম বাহুতে হামলা করব। এই এলাকার যদি এমন কোন ফুট থাকো, তোমরা মারে বাদ দেও না, বাপরে বাদ দেও না, মা বাপরে দমক দাও, মা বাপরে ফিরাও, বউয়ের কথা শুই না হিজরার মতো মা বাপের গালি গালাস করো। শোনা, তোমাদের অবস্থা ভয়ঙ্কর। কিন্তু আল্লাহর নবী কয়, যারা তাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করি, খেদমত করি, আদ্রাইল যখন তাদের সামনে আইসা বাম দিক দিয়ে রুহুটা বাহির করতে চাইব, ওই বান্দা রুহু বাহির করতে পারবে না রে। কেন কেন পারবে না জানো? বান্দার বাম দিক থেকে আওয়াজ আসবে, ওগো আদ্রাইল আদ্রাইল, বান্দার বাম দিক দিয়া রুহু কবজ করা যাবে না। বলে কেন 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 রুহু কবজ করা যাবে না? কারণ বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে গো, এই জন্য বান্দার বাম দিক দিয়া রুহু কবজ করা যাবে না। আর আজরাইলে বেঈমানদারে কি কষ্টটা দিছিল, টাইনা টাইনা রুহুটা লয়ে গেছিল। আর ইমানদারের রুহু নিতে বাধাই দিব সাইরবার। আজরাইল আল্লাহর কাছে, আল্লাহ এই রুহু তো নেওয়া যায় না, তো করতাম কি আল্লাহ একটু কর না। আল্লাহ রুহু তো নিতে পারি না। আল্লাহ তাআলা হুকুম করবে, আজরাইল ইমানদার বান্দা তো কলেমা ফরা ছাড়া মরণ হইতো না। মারহাবা জোরে কয় না রে। আচ্ছা, আমরা মরণের সময় কালেমাটা ফরা আর কালেমাটা নসিবক আমরা চাইনি। কেডা কেডা সানো হাতরা, এ হাতরা আল্লাহর দরবারে তুললা। মরণ কখন হবে আমরা জানি না। একটু মোহাব্বত এখন আমরার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আপনারা মনে হয় জানেন কোন দিন মরবেন না, আমি জানি না। তো আপনারা যদি না জানেন একটু স্মরণ করেন মরবার কথা। নবীজি কয়, উম্মত যদি দৈনিক 20 বার মরার কথা স্মরণ করে, এদিন মরিয়া গেলে শহীদের মরণ। মারহাবা। আজকে দৌলতপুরের মাহফিল শেষ করে বাড়ির যে ঘুমাইবেন আর ঘুম থেকে উঠতেন পারবেন, এটার গ্যারান্টি দেন তো একজন? পারবে? কেউ পারতো না। তো একটু মোহাব্বতে মরার কথা স্মরণ করে না জোরে। আমরার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আমরার মরণের কত আমরা জানিলাম না গো আল্লাহ। কত দিন বাকি হঠাৎ আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা পাখি করবে লুকা চুরি আমরা জানিলাম না গো আল্লাহ। কত দিন বাকি আমরার মরণের কত আমরা জানিলাম না গো আল্লাহ। আমরার হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায়
কিসে মরে আমরা বুঝিলাম না গো আল্লাহ কতদিন বাকি আমরার মরণের কতদিন বাকি আমরা জানিলাম না গো আল্লাহ বাকি আর 30 পারা কোরআন বাইরে মনে রাইখো তো যেই জায়গায় যে হরফ রেখা রাখিও প্রলয় আমরা বুঝিলাম না গো আল্লাহ কতদিন বাকি আমরার মর জুয়েল আছে না জুয়েল হাসিবের কল দিত কত জানিলাম না গো আল্লাহ মরণের বাবা শোনো গো এবার বান্দার রুহুটা যখন আজরাইলে নিবে আজরাইল রে রুহু বেঈমান বান্দারটা কইছিল এত তাড়াতাড়ি কেন নাও আর ইমানদার বান্দার রুহুটা ডাক দিয়া বলবে আজরাইল এত আস্তে আস্তে কেন নাও বলে কেন বলে তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছি তাহলে তুমি এত আস্তে আস্তে নিতা না আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা ইমানদার মরার পরে আল্লাহর কাছে যাওয়ার লেগে পাগল হয়ে থাকবে মারহাবা কই না তো এই জন্য মনে রাখতে হবে আমরা যদি মুমিন হইয়া যাই আমরা যদি ইমানদার হইয়া যাই আমরার মরার কোনো ডর নাই কথা কই না তো আমরা যদি মুমিন হইয়া যাই নামাজি হইয়া যাই মুত্তাকি হইয়া যাই আমরা আয়ুক না অসুবিধা কি আমরার কোনো ডর আছে নাকি মারহাবা জোরে কয় না রে কোনো ভয় আছে কিন্তু যদি নামাজটা না পড়ে যদি বেরিয়ে ফর্দাটা না করে যদি মহিলারা যদি স্বামীর আদেশটা না মানে যদি মা বাবার হুকুম না মানে যদি সুদ খায় যদি ঘুষ খায় যদি পরের হককে মাইরা মাইরা খায় আচ্ছা কবরে মাইরটা কি আসতে কোন ফেরেশতার ঘুষি জোরে কস না রুম্মান ফেরেশতার ঘুষি একটা মারব 40 গজ নিচে ঢুকাই নেবে একবার একটা ঘুষি লাগে সুদখোর আছে নাকি এলাকা সুদখোর আছে বইরে গেছে গা এলাকা জারমাত করে লইছে গুন ফুকে যেমনে কাঠের কাইটটা ভিতরটারে ঠুল্লা বানাইলা দৌলতপুরের বহু মানুষের একবার এই সুদ খুঁটি আর ঘুষ খুঁটি বাদ করে লইছে রে আসেনিও অভাব নাই ফতন দেয় দোয়ান কট আপনি তো একবার ভিতরেরটা কইয়া দেন বেটা পরে মানুষ ব্যবসা বাণিজ্য করবো কেমনে আচ্ছা সুদের উপরে টেহালো কি ব্যবসা করেন জায়েজ আছে কথা কানা দি সুদে টেহালো ব্যবসা করেন জায়েজ আছে জায়েজ আছে না তো জায়েজ ওলাটা আমার সামনে বয়ে দিয়ে ওই আব্বাজি আবার আপনারা বলেন সুদখোর আছে না নাই ঘুষখোর আছে না নাই 50 টাকা চা খেয়ে বিচার ঘুরে এলা এমন বাটফার হদ্দার আছে না নাই আছে আছে জোরে কয় না 10 টাকা চায়ের কাছে ব্যস্ত হয়ে থাকে ফিসা মাত্র কোমালা হদ্দার হদ্দারি করতেছে আল্লাহর নবী কয় কাল কিয়ামতের ময়দানে 7 প্রকার ব্যক্তি আল্লাহ তাআলা রহমতের ছায়ার তলে থাকবে এর মধ্যে এক নাম্বার হলো ইমামুল আদল ন্যায়পরায়ণ নেতা মানে জিতুনারে ঠগায় ঠগাইনারে জিতায় আল্লাহ এটারে ফিটাটা কম ফিটানি ফিটাইবো সেলি দিয়ে বাইরে তো না আছে না আব্বা কোন ফুতেরে খাবাইবার লাগিয়া কোন জিয়েরে খাবাইবার লাগিয়া কোন বোরে দামি কাপড় কিনে দিবার লাগিয়া দামি বিল্ডিং করানোর লাগিয়া আরামের ঘুম ঘুমানোর লাগিয়া তুমি যে এলাকার ভিতরে সুদের টেহা লাগে কোটি টেহার বাড়ি বানাইছো না কবরে গেলে মাটি থুতায় রাখবে
সুদের টেহা দিয়া একবারে দুলালপুর বাজারে যে মুরগাটা আনে না দেশিটা, কেউ যদি কয় 500 তে 700 দিয়ে মুরগা কিনে টিয়া ফেলি কো, এটা তোমরা বুঝতা না। কিন্তু টেহাটা কোনটা? এটা না এটা, এটা না এটা, কথা কয় না। শুধু ফসাইছে। এখন আমার বেড আইতে খা না বাড়ি বাড়ি চাষি দে হয়েছে আসি যে আর বেরিয়ে আছে নাই বলে বেরিয়ে ইটা তো বেরিয়ে দিলে গে লাগাইছেন। এই যে একটা কথা কন, বাড়ি বাড়ি বেরিয়েতে সুদের টাকা লাগায় কি লাগায় না? চাচা ইয়া 10 টাকা দিয়ে দাও জানি দেখেন না, আমার কাছে নাই যাও তো শাশির কাছে যায় চা, তার বইনে দিছে চাইলে দিবার লাগবে। বইনের নাম দিয়া সুদের উপরে টেহা লাগায় এমন বেরিয়ে তো আসেনি। হ্যাঁ ও জিএস জামাইরে কয় যে তোমার আহল নাই, আমার কাছে তো আমি বাড়াই আনি হরিডা সুদের টেহাতে বাট ফান্নি বেরি গুনান খা। ইতারে খবর গেলে কি কি নাম্বার ভিড়ে পড়ে কি জামার পরে কিটা ফিরে কোন গেল আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক যন্ত্রণা। কোনদারে কয় আপনারা একটু হিসাব করে দেন। কইতাছি হুজুর একটু ইয়া আরেক ফোকাস সুদ আছে, যেটা এলাকাত মানুষ সুদখুর কইব, এটা এলাকাত লাগায় না। হ্যাঁ এই জায়গা বেছে, এরপরে ওই যে সরকারি চাকরিটার পেনশনটা পাইয়া 10 লাখ 20 লাখ এটা পাইয়া ব্যাংকে নিয়ে এককালীন এটার নাম দিছে এফডিআর। 10 বছরে 10 লাখ রাখলে 20 লাখ। এবার যদি জিঙ্গা দোয়ানে বয়ে বয়ে খা কাম না, কোনো কাম কাজ করেন না, চলেন কেন? আল্লাহ সালা অভাব নাই, আছে না নাই? আর একটা সুদ, আপনার বউ আছে না, এটা আপনারা ফার্ম দিয়া খাবায়। হুজুর কোনটা? আপনারা দেখবেন রাইতে করবো তুমি যে ইনকাম করো সব খাইয়ালাও, আমরা সি ফুডের একটা ভবিষ্যৎ আছে না, আইও আমরা ব্যাংকে একটা ডিপিএস করি। ডিপিএস এর নাম দিয়া সুদের টাকা খায় এমন বেড়াবেড়িও সমাজে আছে না নাই? এটি কোনটি? জোরে জোরে শিক্ষিত সুদখোর মারহাবা কয় না রে। আমার কল দিছেন একজন ব্যাংকার, হুজুর আমরা ওয়াজটা কিন্তু আমি শুনছি, একটু বইতাম আপনার লগে কাম সারছে রে। আমি কেছি ভাই সাহেব কি লেগা? হুজুর ওই যে ওয়াজটা করছেন যে আমাদের তো শরিয়া বোর্ড আছে, আমাদেরকে তো ব্যাংক থেকে লোন দেওয়ার কিছু সিস্টেম শিখিয়ে দিছে এমনি এমনি। আমি কে জিতে আপনার শরিয়া বোর্ডের হুজুর যে সবটি দালাল না? কথা কয় না। আপনি এটার নাম হইল সুদ, আপনি এটা ঘুরে বানাই দিচ্ছেন মুনাফা। কথা কয় না কা? এটা দালাল ভাই সাহেব বইতার মিন নাম নে চেহারা দেখছেন কি সুন্দর। এটা এবার এটা তো না দৌলত শুনেন না? আরে লিস্টটা আছে তো কই রে নামটা কি এর যে নিচে দিয়ে 2 নম্বরে তো নামটা জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আখতারুজ্জামান শাহিন শামীম ইঞ্জিনিয়ার, বুঝেন না? এরা মহিষ থেকে যাব করে মারহাবা নিচে দিয়া নাম পড়ে দিয়ে ইতালি প্রবাসী ওই যে সৌজন্য মমিন বাগা মনির বাগা আরো কতলা দেখছি যে নাম রে ওরে বাগারে বাগারে বাগাবাড়ির মানুষের কলজাটা কি আপনি সুডো মনে করছেন? এলাকার দেখবেন বহুত ফসল আছে, এটা কুত্তার হাতে বাদ দেয় না। কথা কন না কেন? আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, এটা বখিল। আর এই যে এত বড় আয়োজন, বালা না খারাপ? আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম খায়রুন, ইসলামের ভিতরে উত্তম কাজ কোনটা? নবী কয় কলা তুতইমুত তাম, অপরকে খাদ্য খাওয়ানো। এমনি নি 22 দেয় এরা জানে এই হাদিস, যে কোনো একজনেরও জানে ভিডিওতে আয়োজন প্রতি বছর করে। আনে না করলে কি আপনার ক্যারারে কইবেন কিছু করোনা খেললে গিয়া সুযোগ নাই তো।
এবার আপনারা বলেন এমন ডিজিটাল সুদকুর, বিলের সুদকুর, গ্রামের সুদকুর, বইনের নাম দিয়ে সুদকুর সমাজে আছে না নাই? এই সুদকুরটির মাইকটা কি কবরে শাস্তিটা? আল্লাহর নবী কয় উম্মত শুনো, এই মাসটা তো মেরাজের মাস, হ্যাঁ 27শে রজব। ও আরেকটা কথা বলে দেই, এলাকার বহু হুজুরে দেখবেন সবে মেরাজের কোনো নামাজ নাই। হ্যাঁ মারহাবা, ইতার বলে বলে নাই, বলে দৌলত কথা কনের বলে সুযোগ নাই। এগুলা থেকে সাবধান থাকা লাগবে যুব সমাজকে। আপনারা রাইয়া ইতা আপনারা ইবাদত থেকে দূরে সরানোর সিস্টেম পাচ্ছে। মানছে এমনি মসজিদে যায় না, এমনি মসজিদে যায় না ইবাদত করবার লেগা, আর সবে মেরাজের উসিলা মসজিদে গেলে ওয়াজ নসিহত শুনলে যদি তার জীবনটা পরিবর্তন হয়। মারহাবা কোন বেড়া জুড়ে বেড়া মারহাবা বেড়া হে না বেড়াইতের কথা। হ্যাঁ তো কথা নবীজি মেরাজে গেছে 26 তারিখ দিবাগত রাত রজব মাসের। তো মেরাজে যাইয়া আমার নবীর আল্লাহ দুইটা নিদর্শন দেখাইছে। কয়টা? নবীজি বলেন একটা জান্নাত আর একটা জাহান্নাম। আমি জাহান্নামের সামনে যেয়ে দেখছি জাহান্নামের নিচ থেকে যে আগুনের লেলাটা জিব্বাটা এটা জাহান্নামের উপর পর্যন্ত আসে, কিন্তু এই জাহান্নাম কত গর্ত, একটা ছোট পাথরের নুরি যদি ফালায় 500 বছর লাগবে নিচে যেয়ে পৌঁছে। সুবহানাল্লাহ বলে, নাউজুবিল্লাহ কর। এত নিচে চলে যাবেন, শুধু নিচে চলে যাবে না, নবী কয় আমি জাহান্নামে কয়েক প্রকারের মানুষ দেখছি। নবী তারা কারা, তাদের পরিচয়টা কি? আমার নবী বলেন উম্মত শুনো শুনো রে, আমি এক প্রকার মানুষ দেখছি যাদের পেটটা কালবুয়ুতিন, গড়ের মতো। নবীজি তারা কারা? আমার নবী কয় টাকা দিয়া টাকা বাড়ায় যারা। তোরার কাছে কত কিছু যে আছে বেটা, বেড়ি আইতে মোটর সাইকেল দিয়ে বাড়ি বাড়ি আই কিস্তিতে হালে যায় আছে। নবী কয় আমি দেখলাম কালবুয়ুতিন, ঘরের মতো পেট, বড় বড় সাপ কালো রঙের, যে সাপগুলার দুইটা শিংওয়ালা সাপ। সাপ শিংওয়ালা দেখছেন জীবনে? শিংওয়ালা সাপ। নবী কয় শুধু তাই না, আমি নবী দেখলাম ওই সাপগুলা ডাইরেক্ট তাদের কলিজা বরাবর কামড় দেয়। কোনে কামড় দেয়? তাদের কলিজা বরাবর কামড় দেয় রে আমার বাবা। শুধু তাই নয় রে, কলিজা বরাবর শুধু কামড় দেয় না, ওই মানুষগুলারে জাহান্নামীদের রক্ত আর পূজাই না দেওয়া হয়, যেটার নাম তিনাতুল খাবাল। এ দৌলতপুর, এ দয়রা কান্দি, দুলালপুর, আলগিরসর আশেপাশে এলাকার মাইকের আওয়াজ যত দূর যায়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা শুনতেছেন ভবিষ্যতেও শুনবেন, যদি সুদ খাইতে মন চায় খাইতে থাকেন, যদি গোশ খাইতে মন চায় খাইতে থাকেন, যদি পরের হক খাইতে মন চায় খাইতে থাকেন, যদি জুলুম কইরা খাইতে মন চায় খাইতে থাকেন। আল্লাহর নবী কয় সুদখোর, গোশখোর, হারামখোর, পরের হক মার দ্বারা মাইরা মাইরা খায়, এদের জন্য আমার আল্লাহ তাআলা একটা ফানি রাখছে, একটা ফানি। জাহান্নামীর আর তো পানির পিপাসা লাগবে। নবী কয় ওই পানির নাম হলো হাদিস শরীফের ভাষায় তিনাতুল খাবাল। নবী গো তিনাতুল খাবাল কোনটা? আমি যদি কই এটা পানি না মধু, আপনারা বুঝবেন মধুর চাক থেকে নেওয়া মধু। আমি যদি বলি এটা পানি না 7 আপ,
আপনারা বুঝবেন এটা ওই কোম্পানির 7 আপ। আমি যদি বলি না এটা পানি না মদ, আপনি বুঝবেন নেশা করার পাত্র। সাহাবায়ে কেরাম কই নবী কেমন পানি? তিনাতুল খাবাল। প্রথম শুনলাম নাম, নবী আমার কয় তিনাতুল খাবাল এমন। অন্য জাহান্নামীরা রে জাহান্নামের আগুনে জ্বালায়া, জাহান্নামের আগুনে পুরায়া যেই রক্ত আর পুজগুলা পড়ছে, ওই রক্ত পুজগুলার নাম হইল তিনাতুল খাবাল। খাইবেন না? খাইতে পারবে? সাহাবায়ে কেরাম কান্দে আর কয় নবী, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী গো, ওই পানি কেমনে পান করব? আমার নবী কয় শুধু পানি না রে, আমার আল্লাহ তাআলা একটা লোহার গরম পাত্রে মানে মগেরে জাহান্নামের আগুনের মধ্যে গরম করব। লোহার আগুনে গরম করলে কয়লা যেমন লাল হয় এমন লাল হয়ে যাবে। ওই গরম পানির পাত্রটারে আইনা বান্দার সামনে যখন দিবে রে বাবা, ওই পানি বান্দা পান করবে কিনা জানো? হ্যাঁ হ্যাঁ পান করবে, কারণ বান্দা জাহান্নামী। পানির এত পিপাসা, পানির এত তৃষ্ণা, এত তৃষ্ণা, এত তৃষ্ণা। ওই পানি যখন বান্দা তার মুখের মধ্যে ঢালবে, তার জিহ্বা গইলা যাবে, তার গলা দিয়া একবারে গহব্বর বরাবর পেটের নাড়ি বুড়িগুলা জইলা পানির মতো হইয়া থর 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 করে নিচে পড়তে থাকবে রে বাবা। বান্দা যদি হারাম খাইতে মন চায় খাইতে থাকো, কিন্তু জানো 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 আমার আল্লাহ তাআলার কোন মুমিন বান্দা, মুমিনাত বান্দি যখন কবরে যাবে, রহমতের অসংখ্য ফেরেশতারা আহলান ওয়া সাহালান, মারহাবান মারহাবান, দুয়ুফুর রহমান, দুয়ুফুর রহমান বলে বলে স্বাগতম জানাবে, স্বাগতম। আর এমন স্বাগতম জানাবে, ওই স্বাগতম পায়া আল্লাহর বান্দারা প্রশ্ন করবে, এ ফেরেশতার দল, বলো না বলো না আমাদেরকে কেন এত স্বাগতম জানায়? বলে বান্দা ঈমানওয়ালা হওয়ার কারণে, নবীর আশিক হওয়ার কারণে, সম্মানওয়ালা হওয়ার কারণে তোমারে বান্দা স্বাগতম স্বাগতম জানায়। ওগো নবীজি, ওই জান্নাতে বান্দার অবস্থা কেমন? ও বাবা, কবরের কথা দি বললেন না, হাসরের কথা দি বললেন না, মিজানের কথা দি বললেন না, ফুলসিরাতের কথা দি বললেন না। আল্লাহর মুমিন বান্দা কবর, হাসর, মিজান, ফুলসিরাত কোনো জায়গায় কষ্ট করা লাগবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় ডাইরেক্ট জাহান্নামী, ঠিক না? জাহান্নামী যারা বেশি গুনাহ করে তারা ডাইরেক্ট জাহান্নামী, আর যারা বেশি আমল করে, বেশি ঈমানওয়ালা হয়, তারা ডাইরেক্ট জান্নাতি। এবার আপনারা বলেন, আমরা সবাই ওই জান্নাতে যাইতে চাই কি চাই না? ভাই কবর ফতমরা চাইবেন কো? অন্দি মুমিন যারা, নেককার যারা, মুত্তাকি যারা, এরা তো ডাইরেক্ট জান্নাতি। যারা বেশি গুনাহগার জাহান্নামী। হ্যাঁ, চিন্তা করে দেখছেন? তার মানে ডাইরেক্ট জান্নাতে যাওয়ার লাইন আছে, ডাইরেক্ট জাহান্নামে যাওয়ারও লাইন আছে। সিদ্ধান্ত আপনার, বিবেকটা না আপনার আল্লাহ দিছে। কোনটা দিয়ে জান্নাতে যাবেন আর কোনটা দিয়ে জাহান্নামে যাবেন এটা আপনি ভালোই জানেন। কথা কন না, ঠিক না বেঠে? বাবা শুনো রে, অন্তরের কানটা লাগে শোনো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, জান্নাত আর জাহান্নাম তো স্বাভাবিক আর অস্বাভাবিক না। এটা জান্নাতীদের জন্য স্বাভাবিক, জাহান্নামীদের জন্য অস্বাভাবিক। কিন্তু কবরের প্রথম একটা রাত বলতে একটা শব্দ আছে। হ্যাঁ হ্যাঁ, কোন মধ্যস্থতা কর্নেওয়ালা ব্যক্তি নামাজও পড়ছে, গুনাহ করছে, নামাজও পড়ছে, পরের হকও খাইছে, কিন্তু না না বাবা, এদেরকে মুনাফিক হিসেবে জাহান্নামে দেওয়া হবে। কিন্তু যারা
দুনিয়াতে ইবাদত করছে কিন্তু ভুলে ভুলে কিছু গুনাহ হয়ে গেছে। এদের জন্য কবরের প্রথম রাত্র বড় মারাত্মক মারাত্মক মারাত্মক। নবী গো কেন কেন কেন? রাহমাতুল লিল আলামিন নবী বলেন, যখন কবরের প্রথম রাত্রি আগমন করবে, প্রথম রাত্রির পূর্ববর্তী সময়ে আল্লাহ তাআলা বান্দার সামনে দুইজন ফেরেশতা নাজিল করবেন। ওই দুইজন ফেরেশতার কেউ না, মুনকার নাকির ফেরেশতা, যারা বান্দারে কবরে সওয়াল জবাব করবে। ও মুসলমান শোনো, সওয়ালের জবাবটা করবে কথা সত্য, কিন্তু বান্দার কবরে যখন দুইজন ফেরেশতা আগমন করবে, ওই ফেরেশতাগুলো আগমন করার সাথে সাথে ওই বান্দাটার অবস্থা কোনো অস্বাভাবিক থাকবে না। বান্দা ভয়ে হাতগুলা কাঁপতে থাকবে, পাগুলা কাঁপতে থাকবে। হুজুর এটা না মইরা গেছে, এটা কেন কবরের ভিতরে অবস্থায় হবে? আল্লাহ না বলছে মরা মরা শেষ না রে, মরা শেষ না। ও দুনিয়ার বান্দা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ মাটি দিয়া তোমরারে বানাইছি, মাটির মধ্যে প্রবেশ করাইব, আবার মাটি থেকে বাহির করব। কেন কেন কেন? একটাই মাত্র কারণ, ওই কবরে যখন তোমারে বসাইব তুমি শুধু আফসুস 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 করবা। ওই রাত্রবেলা দুইটা ফেরেশতা কবরে যখন প্রশ্নগুলো কইরা বিদায় হয়ে যাবে, ওই বান্দারে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। বান্দা বড় দিশেহারা, হায় রে আমি এত দিশেহারা, আমার দুনিয়ার রং তামাশা, দুনিয়ার আড্ডাবাজি, দুনিয়ার সম্পদ, দুনিয়ার বন্ধু বান্ধব, মা বাবা ভাই বোন কেউ আমার জন্য কোনো কাজে আসে নাই। কেন কাজে আসে নাই? অন্য কোনো কারণ না, কারণ তারা তোমার কাছে তাদের স্বার্থের জন্য হাত বাড়াইছে। তুমি টাকা দিয়া, পয়সা দিয়া, সম্পদ দিয়া তুমি তোমার বন্ধু বান্ধবের মন জয় করছো, কিন্তু তুমি তোমার মনিবের মন জয় করার জন্য একটাবারও চেষ্টা করলা না। জানো রে জানো, যে হারাম খাবার খায়া মানুষের সম্পদ মেরে কবরে যাইবা, ওই কবরের মাটি তোমারে এমন ভাবে চাপ দিব, এমন ভাবে চাপ দিব, ডান দিকের পাঁজর গুলা ভাঙ্গা বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের পাঁজর গুলা ভাঙ্গা ডান দিকে ঢুকে যাবে। এত পরিশ্রম, এত কষ্ট কষ্ট। আজকে যাদেরকে স্মরণ করে মাহফিল আতে রাসূল হিন্দেল ওয়ালি হযরতে খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন আমার কাছে একজন আমার ভক্ত আসছিল, যার বাড়ি শাম দেশে। কোন দেশ? আয়সা শুধু আমার কাছে কান্দে। খাজা মুঈনুদ্দিন চিশতি কয়, এর কান্দা দেখে আমার খুব মায়া লাগছে। হ্যাঁ, কান্দস কেন? হুজুর আমি কান্দি, আমি একটা স্বপ্ন দেখছি খুব খারাপ। হুজুর হুজুর কয় কি দেখছো বাবা? হুজুর আমি স্বপ্ন দেখছি আমি মারা গেছি, আমার সন্তান আমারে কোলে নেয় নাই, অথবা আমারে কবরে নামায় নাই। হুজুর আমি মারা গেছি, মারা যাওয়ার পর আমি যে বিছানায় ঘুমাইছি, আমার সন্তানেরা, আমার স্ত্রীরা, আমার যত সন্তান আত্মীয় স্বজন আছে, এরা আমার খাট থেকে আমারে নামাইয়া নিচে শোয়াইছে। মুঈনুদ্দিন চিশতি, আমি আর একটা স্বপ্ন দেখছি, ওই স্বপ্ন হইল কিন্তু এরা যখন আমারে এখান থেকে নামাইয়া দিছে, আমারে কত সুন্দর সুন্দর পোশাক পরা মানুষ আমারে ডাকতাছে, আয়ো ও আল্লাহর বান্দা, তোমারে আমরা নিয়ে যাই, তোমাদেরকে আমি নিয়া আমাদের কাছে জায়গা করে দেই। খাজা মুঈনুদ্দিন চিশতি চোখের পানি ফালায় কান্দে আর মুখটা দিয়ে মুস্কি মুস্কি হাসে। আচ্ছা, মরার কথা বক্তয়া কইতাছে, ফিরসাব যদি আসে আবার কান্দেও, বক্তর মন্ডার ভিতরে চারিদিকের একটা হেজিটেশন লেগে গেছে না? কিরে কইলাম মরার কথা, হুজুর হাসে। কইলাম মরার কথা আবার কান্দে, হুজুর হাসার কারণ কি আর কান্দার কারণ কি? খাজা মুঈনুদ্দিন চিশতি কয়, আব্বাজি হাসার আর কান্না করার কয়েকটা কারণ। হুজুর একটা কারণ কোন? বলে আব্বা আমি হাসি এই কারণে, তোমার মতো মরণ যদি আমি মুঈনুদ্দিন পাইতাম। তার মানে মরণ নাকি ভালো না খারাপ? তো হুজুর কান্দেন কেন? বলে আমি কান্দি যে দুনিয়ার মানুষ যে আর তোমার পরিবার যে এখনো তোমার অবহেলা করে, তোমার স্বপ্ন বইলা দিতেছে। খাজা মুঈনুদ্দিন চিশতি কয়, বাবা তুমি স্বপ্ন দেখেছো তোমার সন্তান তোমারে কুলে করে কবরে নামায় না, তুমি স্বপ্ন দেখেছো তোমারে তোমার স্ত্রী আর বন্ধু বান্ধবরা ঘরের মধ্যে রাখে না। তুমি আমারে বলো বাবা, যারা তোমারে ডাক দিছে তাদের কাছে নিয়ে জায়গা দিবে,
তাদেরকে দেখতে কেমন বলে সাদা রঙের পোশাক পরা, কয় আলহামদুলিল্লাহ। এ বাবা তারা আর কেউ না হুজুর, তারা কারা? হুজুর ডাক দিয়া কয় শোনো শোনো, তারা হইল এমন নেককার বান্দাদের জান্নাতে নেওয়ার ফেরেশতা, যারা তাদের মনিবের হুকুম পায়া বান্দাদেরকে জান্নাতে নেওয়ার জন্য বারবার আহ্বান করে। হুজুর তাইলে আপনি কি আমার জান্নাতের সুখবর দিতেছেন? হুজুর জান্নাত তো দেয় আল্লাহ, আপনি মঈনুদ্দিন চিশতি কেমনে জান্নাতের সুখবর দেন? কয় জান্নাতের সুখবর আমি দেই না, তোর স্বপ্ন করে দেয়। মারহাবা কন্যা। মুসলমান ইমানদার, দৌলতপুরের বাবা রে, সাথে সাথে মঈনুদ্দিন চিশতির কাছে ওই আল্লাহর বান্দা ওনার স্ত্রীকে, একটা না দুই বউ, স্ত্রীদেরকে নিয়ে আসছেন ওনার কলিজার টুকরা 3 সন্তান ছেলে, 2 সন্তান মেয়ে। এদেরকে যখন নিয়ে আসার সাথে সাথে আল্লাহর বান্দা, আপনাদের কি কোনো অসুবিধা হইতেছে, সমস্যা হইতেছে? ফরিদি হুজুরে কি মাইক দিয়ে দিব? কই আছে কোনে? আরে খুদা, তো আইয়ে পড়ছি শেষ আমি এই কষ্টটা গোছাইতাম, এদের দূর আছে দূর শেষ করতাম নি, এই দূরকে শেষ করতে আইলে হুজুরের তো আমি গত বছর দেখছি ওনারা, এটা আপনাদের একটা ভালো গুণ কি, আপনারা ওলামাই কেরামদেরকে গুরুত্ব দেন। ওলামাই কেরামদেরকে গুরুত্ব দেওয়া এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? হ্যাঁ, বহু জায়গার ভিতরে সভাপতি বয়ারায় একবারে কামাই না, বোঝেন না মনে হয় সভাপতি, ঠিক আছে যাক, এটা এলাকা ভিত্তিক একটা এখন পলিসি যেমন চলে এটা করতেই পারে, কিন্তু এলাকার ভিতরে প্রতিনিধি হিসেবে স্টেজে যারা জায়গা দিচ্ছেন বা দিনাকে বসে রাখছেন, লাভ হইছে না? আপনি বুঝতেন না, লাভটা আমি বুঝি, কারণ উনি বইয়া রয়েছে দেখিয়া এখনো পর্যন্ত উল্লেখ না গান গুন বাড়িছে না, মারাবা কয় না দিয়ে লাভ আছে। ওনারা তো চিনিও, আমরা চিনি না, আমি আর দেওয়া ছিল নি, চেহারা দেখতেছি, চেহারা দেখছেন কি মায়াবী, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ ওনাদেরকে, এটা আপনাদের জন্য আমি 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 ডাইরেক্ট বুঝি, ওই যে কথা বলতেছিলাম, অনেক টাকাওয়ালা আছে কুকুরকে খাবার দেয় না, হ্যাঁ, এটা আপনাদের এলাকার ঐতিহ্য, এলাকার মান সুন্দর রাখা, এলাকাতে ইসলামী জীবন ব্যবস্থা সুন্দর রাখা, এলাকাতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে ধরে রাখার একটা মূল মাধ্যম। এই ময় মুরব্বী যিনারা আছেন, এলাকার সম্পদওয়ালা যারা আছেন, ওলামাই কেরাম যারা আছে, তারাই তো এগুলো সাপোর্ট দিয়ে রাখবে, ঠিক না? আল্লাহ কবুল করেন, আমিন কোন, আর জোরে কোন আমিন। তো উনি কি করছেন, ওনার 2 বউ, কয় বউ? 2 বউ, 3 ফুট 2 মাইয়া, এরা লয়ে দাঁড়াইছে। হুজুর এখন আমি এরা কি কইতাম, আমি যে জান্নাতে যাব এরা এটা মানে না, এরা আমার কথার অবাধ্য হয়। উনি কয় বাবা আমি তো তোরে কই নাই তুই জান্নাতে যাবি, আমি কইছি তোরে জান্নাতের ফেরেশতারা ডাকতেছে, তো তুমি যে এই কাজটা করলা, এদেরকে নিয়ে আসলা, তো কেন আনছো? হুজুর এরা তওবা করান, কি করান, কথা কয় না তো, তওবা করান। তো হুজুর এর পরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল, তওবা ফরাইছে। এ ব্যক্তি খাতা করিবেন, ওদের ভক্ত কয় এরা বাইট নিয়ে দিছি, এরা এই আগের মতো গুনার কাম সব চলে, উল্টা পাল্টা চলাফেরা সব চলে, তো চলে যে আমার কত হইল হুজুর, সবই ঠিক আছে, এখন এরা কি জান্নাতে যাইবো? হুজুর আরে শোনো, তওবা সামরার মুখ দিয়ে পড়ার জিনিস না, আমরা তো শুধু খাতা করিবে না ওই ঘটনা কই যে উনি মদিনা শরীফ থেকে নবীর হুকুম পায়া ভারত উপমহাদেশ আইছে, আমরা শুধু কানা সাগরের পানি লোটায় ভরে ফেলছে। আমি শুধু বলি খাজা করিবে নামাজ হিন্দুরে মুসলমান বানায় ফেলছে, খাজা করিবে নামাজ ওনার ভক্তদেরকে মরণের এমন অনেক কথা বলছে, একসাথে 135 জন ভক্ত বেহুশ হয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কাঁদছে। এই কথা নাই আমরা খাজা করিবে নামাজের জীবনীতে, খাজা করিবে নামাজ কয় শোনো, তওবা সামরার মুখ দিয়ে করিন না জিনিসটা। হুজুর
হ্যাঁ, তো চামড়ার মুখ দিয়ে যে করার জিনিস না। হুজুর আপনি একটু বলেন না তওবা কেমনে করে? তওবা রুহানি আর কলবি কাম। তওবা কি এর কাম? হাতের কাজটা হাতে কর, মুখের কাজটা মুখে কর, কলবে তুমি সারা দাও, মাবুদে মাওলার নাম বলো। কলবে তুমি সারা দাও, মাবুদে মাওলার নাম। তওবা করো, জিকির করো, ওই না খোদার নাম বলো। তওবা করো, জিকির করো, ওই না নাম বলো। তওবা করো, জিকির করো, ওই না খোদার নাম। ওরে কলবেতে থাকলে শরণ, কে বলে তোর হবে মরণ। কলবেতে থাকলে শরণ, ওরে কে বলে তোর হবে মরণ। আরে মরণে জীবন যাহাই আছে, মরণে জীবন যাহাই আছে, কল্পনা শেষ ইচ্ছা থাকে, শেষ ইচ্ছা থাকে, এজন্য করে আছে না অনেকে 2 রাকাত নামাজ পড়তে চায়। তো হ্যাঁ আদিমন শুরু আমি কইরা মানুষ মার্ডার করে হ্যাঁ দিব ফাঁসি, এক 2 রাকাত নামাজ পড়তে। তো তুমি তা আগেই করতা। ফাঁসির আসামি না, শুধু জেলখানায় যে জুমার নামাজ পড়তে দেন এটা তো জানেন না? এটা জানেন? এই পাগলা কস না, জুমার নামাজ পড়তে দেয়নি, কে লেগে দেয় না? দেয়, জুমার নামাজ পড়তে দেয়। আরে আছে না আমার লোক আসামি এই অঞ্চলে কাহিনী আছে। জেলখানাতে জুমার নামাজ বন্ধ হয়েছিল, আমি কয়েকটা ঘটনা শুনছি। এর মধ্যে একটা হইলো জেলখানাতে শুধু আসামি থাকে এমন না, মিথ্যা মামলার অনেক আসামি থাকে না? আছে তো, কিন্তু ওই যে জেলখানার ভিতরে অনেক মিথ্যা মামলার আসামি থাকে না, যাদেরকে ষড়যন্ত্রমূলকভাবে ঢুকে ফেলে না। সব আছে আমি জানি, আমার মোটামুটি আসামি লগে লগে ঘুরি, লগে লগে ঘুরলো তে মিথ্যা একটা মামলাত গেছে। এই যে কুমিল্লাতে পূজা মণ্ডপে কোরআন শরীফ রাখা হয়েছিল না, ওইটার মামলাতে তারা ঢুকে এলিস সব না। ইলা না তার 3 বছর বরবাদ করে দিচ্ছে, তার 3টা বছর শেষ। তো বহুত বালা বালা মানুষ যেটি আসামি এরাও মুক্তি ফেলেছে, কিন্তু তার 3 বছরও জামিন হয়েছে না। এরার বড় বড় লোক আসছিল, ধরতে পারছে, কিন্তু তারে করা গেছে। তা আমরা তো জানি তো কি করছে, আমার লগে থাকে সবসময়। যেদিন এই সমস্যা হয় এদিনতে তার ঘরে এরা ধরাই দিচ্ছে গেডা এই জাত দোয়ানে কাম করতে, বেড়া তার মামলার বাদী। এটারও কাহিনী আছে, যে ইউটিউব চালায় টেয়া বসে তার মালিকের তে বালা কামাই করে। তো এমন যারা গুনাহ করে নাই, অন্যায় করে নাই, তারা জুমার নামাজ পড়ে যখন দোয়া করে, আমি তাকবীর দিয়ে দিই, দোয়া করে, তখন এই দোয়া কবুল হয়ে জায়গা। একবার মসজিদ ফাইটে গেছিল, এর লেগে জেলখানায় জুমার নামাজ অনেকদিন বন্ধ ছিল। আল্লাহ কবুল করুক, আমিন কন। তো এই জন্য তওবা আমরা করতে হবে, ঠিক না? আল্লাহ কবুল করে। তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সুন্নি মহা সম্মেলন, হযরতুল আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেবের আগমন দৌলতপুরবাসীর পক্ষ থেকে